হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। গরুর মাংস রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। মিশ্রণটা ভালোভাবে করে নিব। লবণ দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে মিশিয়ে নিব যেন একটু ভাজা হয়ে যায়। আস্তে আস্তে ক্রমান্বয়ে গরম মশলাগুলো দিব। গরম মশলাগুলো দিব। এরপর ভালোভাবে ভেজে নিব। হলুদের গুঁড়ি দিয়ে দিব। আরও একটু ভালোভাবে ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি। মাংস দিয়ে দিলাম। মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যেন মশলাটা মাংসের গায়ে ভালোভাবে লেগে যায় এবং কালারটা সুন্দর আসে। ঢেকে দেব। এবার মাসকলাইয়ের ডাল বসাবো। আপনারা কে কে মাসকলাইয়ের ডাল খেতে পছন্দ করেন কমেন্টসে জানাবেন। আমি তো ভাই গরুর মাংস, মাসকলাইয়ের ডাল আর ভর্তা না হলে চলেই না। যেদিন গরুর মাংস করি ওই দিন মাসকলাইয়ের ডালও করি, ভর্তাও করি। আমার এই জিনিসগুলো খেতে অনেক ভালো লাগে। আপনারা লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। কার কার কী ভালো লাগে জানাবেন। আপনাদের ভালো লাগাগুলো শেয়ার করবেন। আমার মাসকলাইয়ের ডাল চলতেছে চুলার উপরে। পেঁয়াজ রসুন দেওয়া হয়ে গেছে। এখন মাংসটা একটু নেড়ে দিব। মাংসটা তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়ি দিয়ে দিলাম। মশলাগুলো সবগুলো আমার ঘরে করা। আমি বাজারে কিনা কোনো মশলা ইউজ করি না। আমি সবগুলো নিজে ঘরে করি, তারপরে ইউজ করি। আপনারা খেয়াল করলে দেখবেন আমার তরকারির রঙগুলো খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় আসে। আমার মাংস কালারটার দিকে তাকান, খুবই সুন্দর হয়েছে। কষানি শেষে এবার পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আলুও দিয়ে দিয়েছি সাথে। এবার ঢাকনা দিয়ে দিব। একটু কাঁচামরিচ দিয়ে দিব আর একটু নেড়ে চেড়ে দিব। মাংসটা হয়ে আসছে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ আমার মাংসের কালারটা কত সুন্দর আসছে। এখন আমি ভর্তায় চলে যাব। কাঁচামরিচের ভর্তা করব। আপনারা যদি ভর্তার রেসিপি চান তাহলে একদিন দিয়ে দিব। আমার ডালও সিদ্ধ হয়ে গেছে। এবারে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। একটু ঠান্ডা হইতে দিব আগে। একটু ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ভালোভাবে। এরপরে পানি দিয়ে দিছি। ব্লেন্ড হয়ে গেছে। দেখেন আমার ডালের কালারটা কত সুন্দর আসছে। ডালের মধ্যে চুলার উপর দিয়ে দিলাম। একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ আগে মরিচের গুঁড়া দেওয়া হয়নি। এখন ডালটা ফুটে উঠলে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়া শেষ। এবারে ভালোভাবে ফুটিয়ে উঠুক। ফুটিয়ে উঠলে একটা ডিম ফাটিয়ে দিব। ডিমটাও দিয়ে দিচ্ছি। মাসকলাইয়ের ডালটা আমার খুব প্রিয়। আমি মনের মতো করে রান্না করি এবং খেতেও খুব সুস্বাদু লাগে। এখন বাগার দিয়ে দিব। রসুন তেল গরম করে ডালের মধ্যে বাগার দিয়ে দিচ্ছি। মোটামুটি আমার ডালটা রেডি। শুধু ধনিয়া পাতা দেওয়া বাকি। ধনিয়া পাতাটা দিয়ে দিব। দিয়ে দিলাম ধনিয়া পাতা। হয়ে গেল আমার ডাল। ডালটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। দেখেন, দেখে কি লোভনীয় মনে হচ্ছে। দেখেই খেতে ইচ্ছে করতেছে। মাংস এবং ডাল দুটোই হয়ে গেছে। টেবিলে চলে আসলাম। বাচ্চাদেরকে দিয়ে দিব খাওয়ার। আমরাও খাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।